আজকে একটু নার্ভাসও লাগতেছে, অনেক দিন যেহেতু ফেস টু ফেস এসে কথা বলি না। বাট আমার ক্যাম্পাসের এনভায়রনমেন্ট কিন্তু দারুণ, অনেক সুন্দর। ও আচ্ছা, মজার একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি। আমি অনেক বেশি সুন্দর একটা সময় এখন পার করতেছি। আসলে সুন্দর সময় কেন বললাম, আপনাদের সাথে বিষয়টা ক্লিয়ার করি। কারণ মানুষের জীবনে কিন্তু অনেকটা সময় পার করে, বাট সব সময়ের কথা কিন্তু মানুষের মনে থাকে না। তো আমার জীবনে এখন যে সময়টা আমার যাচ্ছে, এই সময়টার কথা হয়তো বা আমার আজীবন মনে থাকবে। তাই আমার কাছে মনে হলো যে এই সময়টাই বেশি সুন্দর। কারণ কতই তো সময় পার করলাম, সব সময় তো মনে রাখতে পারলাম না। বাট এখন যে সময়টা যাচ্ছে এটা মনে হয় আমার আজীবন মনে থাকবে। সো আমি বলতে পারি যে আমার জীবনের সবথেকে সুন্দর সময় আমি এখন পার করতেছি। স্মৃতি হয়ে থাকবে এই সময়টা। স্মৃতিগুলো জানি না আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াবে কি না, বাট স্মৃতি হয়ে থাকবে, আজীবন স্মৃতি হয়ে থাকবে। সো আমি এখন আছি আমার হলের ছাদে। তো নিচেই দেখতে পাচ্ছেন, আমাদের হলের নিচ এটা। ওই পাশে আছে শেখ রাসেল হল, আমি আছি স্বাধীনতা দিবস হলের ছাদে। তো নিচটা আপনাদের দেখাই। মজার একটা বিষয় কি জানেন, আমরা বিশ্ববিদ্যালয়ে যারা আছি, আমাদের বিশ্ববিদ্যালয়ে আমাদের বসবাসের জন্য খুবই উপযোগী আমাদের বিশ্ববিদ্যালয়টি। প্রচুর গাছ আছে বিশ্ববিদ্যালয়ের মধ্যে, এবং দেখেন এখনও গাছ লাগানোর কার্যক্রম চলতেছে। তবে গ্রীষ্মের সময় গাছ লাগালে আসলে বাঁচবে কি না এটা প্রশ্নবিদ্ধ। আসলে বাঁচা অসম্ভব, কারণ পানির স্তর তো এখন অনেক নিচেই। বাট বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগে তারা হয়তো বা গাছ লাগাক। তারা যদি পরিচর্যা করতে পারে, বাঁচাইতে পারে, অবশ্যই পরিবেশের জন্য ভালো, সমাজের জন্য ভালো, দেশের জন্য ভালো। আর যে পরিমাণ তাপ বৃদ্ধি হচ্ছে, আমাদের গাছ লাগানো আসলেই জরুরি হয়ে দাঁড়িয়েছে। খুবই দারুণ এনভায়রনমেন্ট, ছাদ থেকে আসলে খুবই সুন্দর লাগতেছে পুরো ক্যাম্পাসটা দেখতে। সো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এবং গল্প করি, তাই আসলে ক্যামেরাতে চলে আসলাম। অনেকদিন ক্যামেরার সামনে এসে কথা বলি না, সবসময় হেলমেটের মধ্যে আমার মাথা থাকে, শুধু বাইরের দৃশ্যগুলো আপনারা দেখতে পান এবং কথা বলি সেগুলো শুনতে পান। তো আজকে মোটামুটি আমি ফেস টু ফেস এসে একটু কথা বলার জাস্ট ট্রাই করলাম আপনাদের সাথে, বা কথা বলছি। সো আশা করছি বিষয়টা ভালোভাবে নেবেন, কারণ ফেস টু ফেস এসে তো সাধারণত কথা বলা হয় না। সো আজকে একটু নার্ভাসও লাগতেছে, অনেক দিন যেহেতু ফেস টু ফেস এসে কথা বলি না। বাট আমার ক্যাম্পাসের এনভায়রনমেন্ট কিন্তু দারুণ, অনেক সুন্দর। ও আচ্ছা, মজার একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি। আমাদের বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা দিবস হলে অতিথি পাখি থাকে। হয়তো পাখির ডাক শুনতে পেলেন, বাট পাখি দেখতে পেয়েছেন কিনা জানি না। বাট এখানে অনেক পাখি থাকে এই হলের মধ্যে, অনেক অনেক পাখি, যেগুলো আসলে আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলে দিয়েছে যে এদেরকে কোনোভাবে ডিস্টার্ব করা যাবে না, তাড়ানো যাবে না। এবং আমরা যারা স্টুডেন্ট আছি তারা ওদেরকে ওদের থাকার সুযোগটা করে দিই, যাতে ওদের কোনোভাবেই ডিস্টার্ব না হয়। ওরা থাকে, ওরা এখানে কত হাজার আছে জানি না, তবে আনুমানিক 20-25 হাজারের উপরে হবে, এত পাখি এখানে আছে। সো প্রথমে যে কথা বলেছিলাম, খুব তীক্ষ্ণ অভিজ্ঞতার মধ্য দিয়ে আমার লাইফ যাচ্ছে, এবং আমার এই স্মৃতিগুলো হয়তো আমার আজীবন মনে থাকবে। ভালো স্মৃতিগুলো আজীবনই মনে থাকে, আসলে আজীবন মনে থাকুক, আমিও চাই আজীবন মনে থাকুক। সো আমার বিশ্ববিদ্যালয়ে আপনারা যারা দেখছেন ভিডিওটি দেখতে আসতে পারেন, ঘুরতে আসতে পারেন, ভালো লাগবে। বাংলাদেশের মধ্যে সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এবং অভ্যন্তরীণ পরিবেশটা অনেক সুন্দর, অনেক ভালো। আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে এবং আমি স্যাটিসফাইড আমার বিশ্ববিদ্যালয় নিয়ে। ওয়াও। সো টাটা।